পরি, তুই আমার কলসির মধ্যে ঢুকেছিস কেন? যা, তোর চের আগে চলে যা। আমি মালিকের হুকুম পালন করার জন্য এসেছি। তোকে কিছুতেই মিচকে শেফাকে সাহায্য করতে দিব না। তোকে আমি এখন বেঁধে রাখবো। আর শেফা মিচকে সাহায্য চাইলে উল্টো পাল্টা সাহায্য করব। খামোশ পরি, খবরদার। খবরদার আমার মালিকের সাথে গালতেছে মিস্টেক করার চেষ্টাও করবি না। চলে যা আমার কলসি থেকে, চলে যা। না, আমি যাব না। তোকে এখানে বেঁধে রেখে তোর মালিকের জীবন আমি ছিঙ্গালালা করব। খবরদার পরি, খবরদার আমার দিকে এক পাও এগুবি না। আমি লেডিস পরিদের কেলানি দেই না। ওরে ছেড়ে দে পরি, আমার হাতের বাঁধন খুলে দে। আমি হাত বাঁধা থাকলে জাদু করতে পারি না। খুলে দে পরি। বাধা থাকবি, তুই এখানেই বাধা থাকবি। ওগো, আজ আমার একদম রান্না করতে ইচ্ছে করছে নি। তুমি কলসিকে বলো নে গো আমাদের জন্য খাবার দিতে। ইরি মাইরি, ঠিক আছে বউ। কলসিতে ঘষা দিয়ে এক্ষুনি আমি দৈত্যকে বের করে নিয়ে আসছি। মালিক, আপনি কলসির কা ঘষা দিচ্ছেন কেন? আমি আজ কলসির বাহিরে বের হব না। ইরি মাইরি, দৈত্য, তোর গলার আওয়াজ এমন হয়ে গেছে কেন? মানে, আসলে আমি আজ একটা পচা ডোবায় ব্যাঙ খেতে গিয়েছিলাম। সেই ব্যাঙ আমার গলায় আটকে গেছে, তাই আমার গলার স্বর আলাদা হয়ে গেছে। তা দৈত্য, তুমি কলসির মধ্যে থেকে কথা না বলে বাইরে বেরিয়ে এসো। মনে তো হচ্ছে দৈত্য নয়, কলসি কথা বলছে। নয়তো কলসির মধ্যে থেকে অন্য কেউ কথা বলছে। না না, আমি বের হব না কলসি থেকে। ইরি মাইরি, ঠিক আছে বের হোস না। কিন্তু আমাদের খুব ক্ষুধা পেয়েছে, আমাদের জন্য কিছু খাবার দে তো। ফিসকে রূপা মালিক বলেছে শেফা আর মিসকের লাইফ পুরো জিঙ্গালালা করতে। এখন তো আমার কাছে খাবার চাইছে। কি করি কি করি? হ্যাঁ, খাবারের বদলে লাঠি পেটা খাওয়াই। ওরে বাবারে, ওরে মারে, দৈত্যর কাছে খাবার চাইলাম আর দৈত্য কিনা লাঠির কেলানি খাওয়াচ্ছে। ওরে বাবারে, ওরে মারে। ওগো, এই লাঠি আমাদের এমন কেলানি দিয়েছে গো, পুরো শরীরের জয়েন্টে জয়েন্টে ব্যথা হয়ে গেছে। ইরি মাইরি, বউ, আমার কোথাও একটা ঘাপলা মনে হচ্ছে। দৈত্যের মালিক আমরা, আর দৈত্য কিনা আমাদের লাঠি পিটা করলো। আবার দৈত্যর গলার আওয়াজও চেঞ্জ হয়ে গেছে। আমার মনে হচ্ছে কলসের মধ্যে দৈত্য নয়, অন্য কেউ আছে। ঠিক বলেছো গো, চলো চলো আমরা কলসটা ভেঙে ফেলি। হ্যাঁ হ্যাঁ, একদম ঠিক বলেছো বউ। এই, হেই ও, ইরি মাইরি, এ কি? পরি আমার কলস থেকে বের হলো কেন? আর দৈত্য বাধা কেন? বউ, দৈত্যর বাঁধন খুলে দাও, খুলে দাও। মালিক, মালিক, ওই পরি আমাকে বেঁধে রেখে আপনাদের লাঠি পিটা করেছে। আমার কোনো দোষ নেই। দেখেছো গো, আমাদের সন্দেহ ঠিক হলো, কলসের মধ্যে অন্য কেউ ছিল। এই পরি, এই, তুই আমাদের দৈত্যর কলসে কি করছিস রে? আমার কোনো দোষ নেই, আমার কোনো দোষ নেই। আমার মালিক আমাকে আপনার ক্ষতি করার জন্য পাঠিয়েছে। আমি ইচ্ছা করে এখানে আসিনি। ইরি মাইরি, তার মানে তোদের ফিসকে আর রূপা পাঠিয়েছে? হ্যাঁ হ্যাঁ, আমাকে ছেড়ে দিন। ওরে পরি রে পরি, মালিক তোদের ছেড়ে দিলেও আমি দিব না। তুই আমাকে দড়ি দিয়ে বেঁধে রেখেছিলি, আবার মালিকদের লাঠি পিটা করেছিস। তোকে তো ছাড়বো না। আমার কলসে ঢুকে আমাকেই বেঁধে রেখেছিলি, তাই না? উরি বাবারি বাবা, পড়ি রে পড়ি, জীবন বাঁচাতে চাইলে পালা। কোথায় পালাবি? দুটো কাক আমাদের এদের কাছে পাঠিয়েছিল উপকার করার জন্য। আর তুই নিজের মালিকের উপকার তো করিসনি, উল্টো আমার মালিকেরও ক্ষতি করতে চেয়েছিস। দাঁড়া বলছি, দাঁড়া। ইরি মাইরি, বউ, ওই দৈত্য পরীকে শাস্তি দিক। আমি আর তুমি মিলে চলো ওই বজ্জাত ফিসকে আর রূপাকে শাস্তি দেই।
কোথায় কোথায় পিচকে রূপা কোথায়? কি হয়েছে রে? তোরা আমাদের বাড়িতে কেন এসেছিস? হতচ্ছাড়া, তোদের খেলাতে এসেছি। তোরা তোদের পরীকে দিয়ে আমাদের ক্ষতি করতে চেয়েছিলি, তাই না? এই রে, তোরা সব জেনে গেছিস? ওগো পালাও গো পালাও, নয়তো আমাদের আড়াড্ডি ভেঙে হাতে দড়িয়ে দিবে। এই ধর ধর, পালিয়ে গেল, পালিয়ে গেল। এই ধর ধর।